নমস্কার, আমি মৌমিতাস কুকিং জে অ্যান্ড এম চ্যানেলে আমি আবার চলে এসেছি। আজকে বানাবো শোল মাছের দম। তো শোল মাছকে তোমাদের বাড়িতে বা তোমরা যেখানে থাকো সেই এলাকাতে কি বলে থাকে বা তোমাদের দেশের বাড়িতে এই মাছকে কি বলে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, কারণ সত্যি কথা বলতে নতুন নতুন নাম জানতে আর শুনতে খুব ভালো লাগে। তো আজকে শোল মাছের দম বানাতে আমি কি ইউজ করেছি আর খাবারটা কতটা বেশি লোভনীয় সেটা তোমরা বুঝতে পারবে যদি শেষ অবধি আমার সাথে এই ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা দেখলে বুঝতে পারবে কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত ফাটাফাটি একটা মাছের ডিশ রান্না করা যায়। তো চলো শুরু করছি ভিডিওটা, সঙ্গে থেকো পুরো শেষ পর্যন্ত। জিয়ল মাছের মধ্যেই এক রকমের মাছ হচ্ছে শোল মাছ। আমরা যেটা মনে করি এই শোল মাছ অনেক বড় হয়, এটা কিন্তু খুব বেশি বড় মাপের নয়, মিডিয়ামটা এনেছিলাম। এই মাছ খাওয়া শরীরের পক্ষে খুব ভালো, এর মধ্যে ভরপুর ওমেগা 3 রয়েছে আর প্রচণ্ড রক্ত হয় শরীরে। তো বাচ্চারা এই মাছ খেতে পারো, কাটা কম হয়, শিঙি মাছেরই ভাইরা ভাই টাইপ অফ, কিন্তু একটু আলাদা, একটু মানে অনেকটাই আলাদা। শোল মাছ আর শিঙি মাছ দুটোই আলাদা, কিন্তু এই দুটোই আর কি জিয়ল মাছের মধ্যেই পড়ে, খাওয়া খুব ভালো। তো এই শোল মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। ধুয়ে রেখেছিলাম ভালো করে, দেখতেই পেয়েছো। নুন হলুদ তোমরা সবাই মাখাতে পারো, তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে এটাকে ভেজে নেব। তার আগে দেখে নেব যে এই শোল মাছের দম বানাতে আমার কি মশলা লাগছে। ধনে, গোটা ধনে আর গোটা জিরে, এই দুটোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য। এখানে নিয়েছি শুকনো লঙ্কা, সেটাকেও জলে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি আধা ঘন্টার জন্য। 4টে মতো শুকনো লঙ্কা ইউজ করেছি। পুরো শুকনো লঙ্কা দিয়ে রান্না করলে বেশ ভালো হয়, কিন্তু এখানে অনেকের প্রবলেম হয় ঝাল বেশি, গ্যাস অম্বল, তাই জন্য অল্প দিয়ে। টুকরো আদা নিয়েছি সামান্য পরিমাণে, 3টে মতো কাঁচা লঙ্কা। যদি তোমরা ঝাল কম খাও তাহলে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এখানে ধনে আর জিরে দুটোই আর কি আমার 1 টেবিল স্পুন মতো করে আমার ভেজানো ছিল। যাই হোক, আমি প্রথমে তেল নিলাম কড়াইতে, তার মধ্যে কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, তার মধ্যেই মাছটা ভাজছি। হ্যাঁ, সেটা হচ্ছে যে জিরের যে গন্ধটা আছে সেটা যাতে এই মাছের মধ্যে একটা ফ্লেভার দেয়, সেই জন্য জিরে ফোড়ন দিয়ে মাছটাকে ভাজতে হবে। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে তোমরা এটা স্কিপ করে পরেও ভাজতে পারো, কিন্তু আমি এইভাবেই দেখেছিলাম বা শিখেছিলাম মাছটা রান্না, সেই জন্য আমি এইভাবেই এই প্রসেসেই করছি। মাছগুলো হালকা করে উল্টে পাল্টে ভেজে নেব, ভেজে নিয়ে তুলে রাখবো। কারা কারা নতুন আমার এই চ্যানেলে রয়েছে তাদেরকে বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বেল আইকনটা প্রেস করলে কিন্তু সমস্ত নোটিফিকেশান তোমাদের ফোনে টুক করে ঢুকে যাবে। তো দেখতেই পেলে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমার উল্টে পাল্টে। এবার আমি এগুলোকে একে একে তুলে নেব, তুলে নিয়ে মশলাগুলো এর মধ্যে দেবো। তার আগে আলুটাকে ভেজে নেব। মাংসে যেরকম টাইপের আলু কাটা হয় ঠিক সেইভাবেই আমি এখানে আলুগুলোকে কেটেছি। তো এই তেলের মধ্যেই এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাংসের আলুর মতো করে আলুগুলোকে কেটেছি, কেটে আমরা এটাকে ভেজে নেব। সাধারণত মাংসের আলু মতো কাটা কিন্তু কখনোই মাছের মানে চলে না, কিন্তু এই শোল মাছের দমে চলে। যাই হোক, আমি খুন্তির দ্বারা এটাকে কিছুতেই পাল্টাতে পারছিলাম না, উল্টাতে পারছিলাম না। মানে খুন্তিটা মানে আমার যেহেতু মানে উডেন স্প্যাচুলাটা এতটাই মোটা মতো মুখটা, যে ওটা অসুবিধা হচ্ছিলো, এই জন্য একটা হাতার সাহায্যে আলতো হাতে আমি উল্টে পাল্টে দিলাম। এরপর দেখো আলুগুলো ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, যে পেস্টটা বানিয়েছিলাম, যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, যা যা আমি তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছি প্রথমে, সেইগুলোই আমি অবশ্যই এর মধ্যে ট্রান্সফার করে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে করে নেব। এতে একে একে নুন হলুদ সেগুলো দেব।
এছাড়া আদার্স কোনো মশলার দরকার পড়বে না। একটুখানি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি দিলাম। আমি মোটামুটি এখানে 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না অবধি এটা থেকে একটা তেল সেপারেটলি ওপরের দিকে উঠে আসতে শুরু না করে। তোমরা সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানিও নতুন নতুন রান্না, এই দেশের বাড়ির রান্না, বাংলাদেশের কিছু রান্না, প্লাস আমি এদেশের কিছু নতুন নতুন রান্না করার চেষ্টা করি, সেটা তোমাদের কেমন লাগছে, নানান রকম টিপস আর ট্রিক্সও কেমন লাগছে সেটাও জানাবে। তো দেখতেই পেলে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল একটা সেপারেট হয়ে গেছিলো, তারপরে জল ঢেলে দিলাম এর মধ্যে। আমি এর মধ্যে জল দিয়েছি মোটামুটি 1 কাপ মতো, দিয়ে আমি ঢেকে দিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি চলে এসেছি, এখানে আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এর মধ্যে আমি আর জল ইউজ করব না, কারণ বেশি জল দিলে কিন্তু এই দম মানে যে দম কষা কষা ব্যাপারটা চলে যাবে। আলুর দম যেরকম একটু গ্রেভি গ্রেভি খেতে আমরা পছন্দ করি, শুকনো শুকনো গামাখা, ঠিক তেমনই শোল মাছের দমও ওরকমই ভালো লাগে। একটা ভালো ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিলাম 2টো, দিয়ে ঢেকে দেবো আরও 5-7 মিনিটের জন্য। তো দেখো আমার কিন্তু শোল মাছের কষা কষা এই দম একদম রেডি হয়ে গেছে। এটা খেতে যে কতটা ভালো লাগে কোনো কথা হবে না। আর যারা বাংলাদেশ থেকে দেখছো তারা তো নিশ্চয়ই জানো যে এরকম মাছ খেতে কতটা লোভনীয় লাগে। আর যারা এদেশে থেকে দেখছো তাদেরকে বলছি যে যারা বাংলাদেশ বহুদিন আগে ছেড়ে এসেছে কিন্তু এই দেশের বাড়ির সেই ফ্লেভারটা মিস করো, তারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করতে পারো। আর যারা এদেশে রয়েছে তাদেরকে বলি যে তোমরাও কিন্তু এই মানে স্বাদে গন্ধে ভরপুর এই ফাটাফাটি শোল মাছের দম বাড়িতে টেস্ট করতে একদম ভুলবে না, তার জন্য বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে নতুন কোনো ভালো ভিডিওর সাথে, অনেক টিপস আর ট্রিক্সের সাথে। কিন্তু আমার চ্যানেলে কিন্তু এইভাবেই তোমাদেরকে থাকতে হবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে চলবে না, যারা নতুন আছো এখনও বন্ধুত্ব করোনি তারা। আর যারা আমার সাথে অলরেডি বন্ধুত্ব করে নিয়েছে তাদেরকে বলি অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আবার দেখা হবে। তো এখন টাটা, বাই, টেক কেয়ার। সকলে খুব ভালো থেকো, সবার আগে সেফ থেকো। এখন যেহেতু শীতের মরশুম তাই শোল মাছ কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ওঠে, তাই জন্য বলে রাখি শোল মাছ বাড়িতে এইভাবে ট্রাই করে খেয়ে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। গরম গরম ভাতের সাথে এই শীতের বেলায় এই শোল মাছের দম কিন্তু একদম জমে যায়। তাছাড়া ফুলকপি, শিম, বড়ি দিয়ে শোল মাছের একটা লাল লাল ঝোল হয়, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে, সেটা আমার মায়ের রেসিপি। তো চলো টাটা, বাই, টেক কেয়ার। অনেক আড্ডা, অনেক গল্প নিয়ে আবার আসবো। বাই।